মতেই দেখা সম্ভব না। আমি আগের স্টেজে সেই জন্য বলেছিলাম, যিনি আল্লাহকে লাভ করেছে, যিনি আল্লাহ প্রাপ্ত হয়েছে, আল্লাহ যার সাথে মিশে গেছে, সেই মানুষটাকে দেখলেই আল্লাহ দেখার বাকি আর থাকে না। কারণ আল্লাহ কইছে তার হাত পা চক্ষু কর্ণ নাসিকা সমস্ত কিছু আমি আল্লাহকে করি। তুমি খালি এই মরা জিনিস নিয়ে লাগাবে, এত দূরে নাও কামাগো, কাছে আনো। তুমি আমাকে তাই না কাছে নাও, দূরে যাও কে? নবুয়তি খতম হয়েছে 1400 বছর আগে। নবুয়তি খতম হয়েছে, যুগটা হয়েছে এখন বেলায়াত। আর নবুয়ত তুমি যা দেখাইলা মানে তা তো আমি দেখলাম। তুমি নবুয়ত নিয়ে আল্লাহরে বানিয়ে হেলাইলা। শোনো, ওই ধানের থেকেই চাল, চাইলের থেকেই ভাত, চাইলের থেকেই পিঠা, চাইলের থেকেই সমস্ত কিছু হয় নাকি? কিন্তু স্থান কাল পাত্র বিশেষে এক এক জায়গায় এক একটা নাম হয়, ধরছে। ওই যে যেমন এক স্কুলের মধ্যে কেউ সমাজ স্কুল ভিজিট করার জন্য, এখন হেডমাস্টার কইতাছে ওই স্কুলে একটা পোলা আছে, আবার লেখাপড়া তো করেই না, খালি সারাদিন শয়তানি করে স্কুলের মধ্যে, এরকম আছে না? হেডমাস্টার কইছে খবরদার তুই কেউ শনিবারের দিন স্কুলে আইস না। কে হেডমাস্টার হবো? আর আমার চাকরি চলে যায়। এখন ওই কালু কয় যে মাস্টার আমার শনিবার আবার না করলো কে? ও শনিবার দিন স্কুল টাইমের আগে যাও না খুঁজলে স্কুলে সিট বেঞ্চের ভিতরে চলে যায় বয়ে দিচ্ছে। মাস্টার তো খেয়ালি করে নাই। এখন তুই সবাই প্রশ্ন করতেছে তোমাকে কি মাস্টার ভালো করে পড়ায়? পড়ায় জবাব দেখাবা, প্রশ্ন করলে দেখামু। এখন কইতাছে কও একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, এটার অর্থ কি, এটার নাম কি? এখন মা হেডমাস্টারকে উত্তর জানে, আমার ছাত্ররা দেব ওখান থেকে এটার উত্তর জানে কেউ সাপ, এটা হইল উত্তর হইল নদী। পদ্মা, মেঘনা, যমুনা, লহগঙ্গ, ধলেশ্বরী একই, কিন্তু বিভিন্ন জায়গায় নাম ভিন্ন। এখন কোন ছাত্র ছাত্রী কইতে পারে না, সবাই মাথা নিচা করে দিয়ে আছে, ওই সিট বেঞ্চের থেকে কালো কয় আমি জানি। এখন হেডমাস্টার কয় তুমি জানো তো হলো কে? স্যার আমার স্কুল আবার না করছে। কয় কে? কয় তুমি গেছো ভাই আসছে? কয় কও প্রশ্ন শুনছো? কয় শুনছি। কয় কও একই জিনিস বিভিন্ন জায়গায় সেটার নাম কি? এখন কালু ফট করে কইতাছে স্যার ওরাইছে মাথার চুল। এই যে দেখেন গুরু, এই যে মোষ, এই যে দাড়ি, এই যে চেহারি, কয় বাবা দিছে নামিস না। এখনো চিনি আসা ওরা তাও ভদ্র সমাজে বলা যায়, আর কাপড়ের নিচে যদি নামো খাইলে কিন্তু অস্তিত্ব থাকবো না। তুই ভাই নবু মিয়া যখন গোপন থাকে তখন থাকে বেলায়া, ওইটার রূপ যখন প্রকাশ হয় তখন হয় নবুয়া। কলেমা পরিণাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমার আসল নাম হইল বিসমিল্লাহ। এটা যখন গোপন থাকে তখন হয়, ওটার নাম হইল বিসমিল্লাহ। সেই জন্য লালন সাইজি বলছে কারা বলিস নবী নবী দিশা পেলিনে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। বীজ মানে সাই, বৃক্ষ হলো দিল ধরিলে জানতে পাবি, কি বলবো সেই বৃক্ষের খুবই, এক গালে দিন আর এক গালে তুমি। তাহলে তোমার যেটা যে জায়গা ওই জায়গার মধ্যেই রাখো, ওখান থেকে ওখানে সরাইও না। জিজ্ঞেস করতেছে কয় আবার একটা কথা কই, ইয়াকুব নবী নবুয়তের গ্রানে, নবুয়তের গ্রানে ইয়াকুব নবীর খবর পাইছে। কারণ যতগুলো
এই প্রত্যেকের কাছে বেলায়েতি শক্তি কিঞ্চিত হলেও আল্লাহ নমুনা স্বরূপ দিয়েছে, কিন্তু ইউসুফ নবীকে সম্পূর্ণভাবে বেলায়েতি শক্তি দিয়া এই পৃথিবীতে পাঠানো হয়েছিল। তুমি ইতিহাসটা ভালোভাবে করে দেখো, যতগুলো নবী আসছিল, কারণ এটা পেয়েছিল তার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকতে। কারণ আপনারা জানেন নমরুদের দুয়ার মধ্যে যখন ইব্রাহিম নবীকে ফেলানো হয়, তখন ইব্রাহিমকে আল্লাহ তাআলা একটা বেলায়েতি জামা দান করেন। ওই জামাটার নাম ছিল বেলায়েতি জামা, ওটা নবুয়তি পোশাক না। হাদিসের মধ্যে কি লেখা না? বেলায়েতি পোশাক। আর ওই পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পেয়েছিলেন ইসহাক আলাইহিস সালাম, ইসহাকের কাছ থেকে পেয়েছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে কূপে ফেলানোর আগেই পেয়েছিলেন। যখন মিশর থেকে তার ভাইরা ইয়াকুব নবীর কাছে আসে, তখন ওই জামাটা ইউসুফ নবী দিয়ে দেয়, কারণ ওটা ইউসুফ নবীর গন্ধ না, ওটা ওই বেলায়েতি জামার গন্ধ। আমাদের ভাই জামা কথাই না খাও, ওটা যে বেলায়েতি, ওটা বেলায়েতি পর। এইবার কয় যে রুহু বেলায়েতি। আমি একটা গান করেছিলাম, বেলায়াতের ভাব জানিলে উঠবে আল্লাহু এক রব। জানগা বেলায়াতের ভাব, কারণ আল্লাহ আল্লাহ করতে করতেই মানুষ আল্লাহ হয়। এই গানে আর একটা কথা তুমি মোটা শোনো নাই, দমসে জিকির হরদমে যে কয়, তার কথা সে যদি কয় তোর কিসের গান? তুমি গাও গান, তুমি গাও না, তোমাকে দিয়ে গান কেউ গাওয়ায়, যে গাওয়ায় ওটাই হইল বেলায়া। এই যে মঞ্চে দাঁড়িয়ে যা গাও, কে কইয়া দেয় কথা, যে কইয়া দেয় শক্তিটার নাম বেলায়া। আর তুমি বাইরে থাকলে তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলতে পারো না, কারণ ওই শক্তি তোমার কাছে তখন থাকে না। যেমন আপনারা জানেন, বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওলিকুলের শিরোমণি যিনি ছিলেন, উনি যে এলাকার মধ্যে ছিলেন ওনার লাখো লাখো মুরিদ ছিল, তাই না গো বাবা? তাহলে লাখ লাখ মুরিদ যে এই পিসাবের আছে, ওই পিসাবের কিছু হবো না? ওই এলাকার যিনি বাদশা ছিলেন, ওই বাদশাকেও মানুষ মানে নাই, ওই বরফের যেরকম মানছে। বাদশা রাগ হইল, কি আমি হিসি বাদশা আমারে মানে না, বড় ফেলে যা সবাই হেলাম ভক্তি করে, তাহলে এই বড় ফেলে দুনিয়ায় ফোন যাব না রে, বিদায় করণ লাগবো। বরফেরকে দাওয়াত করছে রাজ দরবার, খাদেমরা সাথে নিয়ে গেছে, বরফির খাবার দিছে, বরফের হাতে খানা নিচ্ছে, খাবে। বরফেরকে কে ধরে বলতেছে খবরদার এই খানা মুখে দিয়ে না, খানাই খবরটা আসলো না, এটা বেলায়। এর আরেকটা নাম হইল রুহুল আজম। প্রাপ্ত হয় মানুষ, প্রত্যেকটা মানুষ পঞ্চ রুহুর অধিকারী, যারা প্রায় প্রাপ্ত তারা ছয়টা রুহুর অধিকারী। ওটাই হইল আমার আল্লাহ নিজে। আল্লাহ যখন বান্দার সাথে মিশে যায়, তখন তার এই মানব দেহ আযাবের অযুক্তাই শুধু দেখা যায়, কিন্তু তার ক্রিয়াকর্ম সমস্ত কিছুই, আচার আচরণ, কথা, কাজ, কর্ম সমস্ত কিছু আমার আল্লাহ। তাহলে এটা হলো বেলায়েতি শক্তি। জবাব দেব, রুহু কোনে তুই আমরা কোনে যাই, বাইরেছে বলে যে বাইর হয় নাই দেহের থেকে, সেটার মর্মকে বিশ্বাস বুঝবা। ভক্ত থাকে মানুষে বিশ্বাস থাকে ভালো চলা বই, ভক্ত থেকে টানতে নামছিলাম, বাবা কোনে রইলে বললাম কোন বাসা বাসা কেন তারপরে কইতেছে বেলায়েতি শক্তি বাবার কাছে থাকে, বেলায়েতি শক্তি বাবার কাছে থাকে, বাবার কাছ থেকে বলায় বেলায়েতি প্রাপ্ত হয়। সব বাবার কাছে বেলায়েতি নাই। ব্রাহ্মণের বলা ব্রাহ্মণ বা মুসির বলা ব্রাহ্মণ হব না, হ্যাঁ
তুমি বিশ্বাসের বলা দেখে তুমি বিশ্বাস বাবা আমি গুরুর পাইলেমি করে সঙ্গে সন্ধ্যের পিছনে মারা দিয়ে আমার জান শেষ করে হারাইছি আমি সোনার চাঁদন রঙে মিশে গেছি কে আমি বিশ্বাস বহাম নই শোনো এটা জন্মগত কোনো বিষয় না এটা কর্মের বিষয় এটা অর্জন করতে হয় বেলায়েতি শক্তি সেটা বাবা যদি বিশ্বাস হয় তাহলে সেই বাবার কাছ থেকে সন্তান অর্জন করবে যদি তার বুইনের জামাই অবিশ্বাস হয় তার কাছ থেকে সে বেলায়েতি শক্তি অর্জন করতে হবে একটা বেলায়েত একমাত্র গুরুই শুধু তার ভক্তকে দিতে পারে আর দিতে পারে যিনি বেলায়েতের অধিকারী সে যদি ভক্ত নাও হয় মুরিদ নাও হয় যদি তার আশেক হয় ওই অলি যদি ইচ্ছা করে সে আমার কেউই না তাও তাকে আমি বেলায়েতের শক্তি দান করব সে ইচ্ছা করলে পারে কারণ জিনিস আমার আমি কারে দিমু কোন ভাবে দিমু সেটা আমার এখন আচরণটা হয়েছে তোমার তোমার আচরণ যদি আমার ভালো লাগে তুমি আমার ভক্ত থাকো আর না থাকো সেটা বিষয় না আমি দেখবো তুমি উপযুক্ত হয়েছো কিনা এখানে কর্মের বিষয় এখানে বংশধরের কোন বিষয় না আর একটা জিজ্ঞেস করে মাহের হিসাব চাইছে নাকের দুই দিকে তুই ঘোরা ফকিরের ঘোরা ভজন সাধন জানে সাধু যারা এখন ডাইন নাকের বাতাসের রং কি আর বাম নাকের বাতাসের রং কি বাতাসের খবর করবার যেহেতু কত জন মরছে স্বামী কারণ এই জন্য সে সরকারের ভক্ত ছিল বাইকটা কুতাকুতি করে পিছনে হয়ে গেছে বাবার বগলাইছে এখন বউ ডাক্তার নিয়ে গেছে ডাক্তার বাইক দিল কয়েকে তোমার ভাইরা ঘর বাড়ি বাইকে কয় কি কাছার দিয়ে তো মেলা সরকারের কাছে যাইস না গোল কয় না বাবা লাইন ক্লিয়ার আছে ওই কই এই কি আছে পিছা থেকে পাড়ি যত মাথা মোটা ফাড়াই না টাকা বের করে পাঠাইছে মরার দশা কয় যে আমার বাবার আমার এদিকে আমার কেউ সরকার রহি সরকার একবার কাছে যায় কয় কি রে বাবা তোর বাতাসের খবর কি কয় বাবা বাতাস তো ভালোই আসছিল পিছন দিকে তো লিখে লাগে হারাম জাদা আমি বাতাস তো সামনে খাড়িয়ে দিছি আমি বাতাস না করতেছি কোন বাতাস নিয়ে ভাই সত্যি একটা কথা কই যতটুকু জানি ততটুকুই মাত্র নিয়ে করা যাব না বাতাসের মূল সিগন্যাল হইল গুরু মুর্শিদরা যখন ভক্তকে কর্ণমূলে নাম দেয় কয়েছে যে বাবা টাইমটা একটু ভালো ডাইনে থাকলে কাজ কামে যাই বামে থাকলে যাইও না এই কথাটা গুরু মুর্শিদ এতটুকু কয় এসে বেশি আর কয় না কারণ এসে বেশি কই না মানুষ গুরু পায় না আর গুরু পায় না এই জন্য ডাইনে নিয়ে এই গেছেন দেহের নাম হয় নাই কারণ কি কারণ গুরুর কাছ থেকে আপনি শুনেন নাই এটা কোন সময় ডাইনে থাকলে কাজটা হবে এটা কোন বারে এটা ডাইনে থাকলে ভালো এটা কোন বারে বামে থাকলে ভালো বামে থাকলে বারের 7 দিনের একটা হিসাব নির্ণয় চোখ নির্ণয় আছে এটা ঠান্ডা আছে এটা গরম আছে এটার উঠা নামা আছে এটার গতিবেগ আছে এগুলা যারা বুঝে তারাই সেই বাতাস ধরে চলে বাতাস নিয়ে তোমার এর চাইতে বেশি মারামারি করা যাবো না ওরা যে কাছে উনি রাইখা দেব বসে আর ভিতরে যাওয়া সম্ভব না কারণ সমস্ত খেলাটাই হচ্ছে এই জায়গার মধ্যে যারা ফকির কারণ এটা ছাড়া কোন খবর নাই তবে এটার উঠা দেওয়া এটার ভালো মন্দ এটা আসে তার কর্মের কারণ যিনি সবসময় গুরুকে স্মরণে রাখে কারণ গুরুকে স্মরণে খালি রাখতে হয় কি গুরুকে স্মরণে খালি রাখতে হয় না 24 ঘন্টা এখন মিনিট কয়বার ওরা হিসাব নাই কইছে যে একটা গান গাইছে লা ইলাহা ইল্লাল্লাহু জফরে দম বেদমে মানে তুই গুরু না যতবার নেহারো এর কোনো হিসাব কিতাব নাই কারণ যে আসে তার কাছে কোনো হিসাব কিতাব থাকে না এতটুকু যে একটা গান গাইছি
নবীরে বাবার চাইবে যে কর্মগুলা বিষয়গুলা তুই আপনাকে একটু বলার চেষ্টা কর। ওরে মুর্শিদ আমার কেবল কাবা সরস্তান ভক্তে, ওরে বিশ্বচার ভক্তের কেবল কাবা, অন্য কাবায় আর যাব না রে। আমি হাজির আছি আমার আল্লাহর পাক দরবারে, আমি হাজির আছি পাক দরবারে। মুর্শিদ আমার মুর্শিদ আমার হাজির আছি পাক দরবারে, আমি হাজির আছি পাক দরবারে। জলের ভয় কারণ সেই চৈত্র ভুবনে যদি তুমি এখন নবীকে খোঁজো, তুমি কোথাও নবীকে খুঁজে পাবে না, না। কারণ উনি এখন মেসালে হয়ে গেছে, কারণ উনি এখন
ওয়াজেবেল ওজুদ আকার নিয়ে নাই, আকারটাই হইল আমার মুর্শিদ নবী মুহাম্মদের ওজুদ। যে ওজুদটা ছিল মক্কার জমিনে, ওই ওজুদটাই পরিবর্তন হয়ে মুর্শিদ নামের এই ওয়াজেবেল ওজুদের মধ্যে একটা বরকা রূপ ধরে। এখন যখন আমার মায়েরা বলে বরকা পরে কখন ছেড়ে যায়? যখন বরকার পর্দা উন্মোচন করে, যখন খোলা হয় তখন চেনা যায় এটা কার মেয়ে কার বউ। যতক্ষণ পর্যন্ত বরকা পরিধান থাকে ততক্ষণ পর্যন্ত তাকে চেনার উপায় নাই। তোমার মুর্শিদ হলো সেই বরকা, ইমরান চান সবেদ চান সেই বরকা। এই ইমরান নামের বরকাটাই সরাইয়া ফেললেই দেখবা তোমার সামনে মুহাম্মদ তাই বলছে বজে বেলে মজুদ ধরে ধরে হাজির নাজির ভাবতে সামনে বিশ্বের হাসিল ভাই
ভাইরাকে দুইটা কথা জিজ্ঞাসা কইরেই লই ভাই আপনারা হাসা কথা কইছিলাম আমরা আসলে হাসা কথাই কই বুঝলাম আমার মোসাদ্দার দা আসে না দেখি বেশি দেন না বেশি দিলে লোড করলে হবে না একটা প্রশ্ন করবো আজকে রেডিয়ন খালি নবাদ বেলা তোলা দিলি এমন কোন বয়তি নাই এই ওয়াকসার কথা না কয় মানে আকাশ আর হাদিসের ভাষার নাম কিন্তু ওয়াকসা বলে দেখে প্রকাশরা এই ওয়াকসার কথা আকাশের কথা কয় যে উনি ইমরান ভাই খুব ভালো করে ঢুকিয়ে দিন ভাই আমি ধরে দিতেছি খালি ঘরে গেল নবীরা স্মরণা করে একটা জায়গা ঘরে নিল নিয়ে কয় যে কাপড় খুলেন কাপড় খুলছে এখন রুটি দেন কে লম্বা মাছ রুটি দিয়ে দিছে পিঠের মধ্যে একটা চুলা খেয়ে খাবার মাপ করে দেন ওই আচ্ছা ইমরান সরকার বলে তো বিশ্বাস তাই না 500 থাক 5000 থাক 5 আছে আচ্ছা এই ইমরান সরকারের পীরের মধ্যে আসলে ভালো করে কবি নবত করে আসাম নাকি এই যে ঘরে যাইয়া আন্দামে খুলাইল আসলে বিষয়টা যদি ছোট করা যায় ইশারা দিয়ে যাস আমরা নবুয়ত যে শব্দটা এটা একটা হয়েছে জ্ঞান আর একটা হয়েছে আইন 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 কানুন নিয়ম আমার বেলায়েতের কথা নূর কইছি নূর হাতে ধরে দেখাবি বেলায়েতের নূর দেখাই একবারে খাই বেলায়েতে নূর দেখলা চেষ্টা করি নূর আলোয় যে লাইট জ্বলতেছে বেটা সেই দেখে বেলায়েতে নূর না সেই দেখে আলোয় বেলায়েতে নূর এই জন্য বলেন রোজার একটা গায়ে বলেছে নিচের তালা আটলে কষে কাদুর ভেতর নিজ আকাশে দেখতে পাবি এই মানুষে আর একজন মানুষ হৃদয় দোয়ার দেখতে না খুলে মনের মানুষ ধরেই খারাপ হ্যাঁ দরজা জানলা ব্যক্তি খোলা রাখা যাব না ওর মধ্যে থেকে এই যে গুরুর পায়ুরবি যারা করে গুরু মুর্শিদের কাছে যারা আসছে যারা বেলায়েত বুঝবার জন্য যারা বেলায়েতকে অর্জন করার জন্য যারা বেলায়েতকে বুঝতে চায় চিনতে চায় অর্জন করতে চায় তারা গুরুর পায়ুরবি করে যখন গুরুর পায়ুরবি করে তখন গুরু ভক্তরা তুই একটা জানলা দরজা বন্ধ করবার কর কিসের দিকে মানব দেহের দিয়ে দরজা জানলা বন্ধ করলে এই দেহের বেলায়েতি শক্তি জমা থাকে আর যখনই ওই যে ল্যাম্প কুপি ধোয়া ওটা তেল ছাড়া কোনোদিন জ্বলে আলো দিতে চাইলে তেলের প্রয়োজন এই যে কারেন্ট জ্বালাইতেছি এটার গোড়ায় দেখো কয়লার প্রয়োজন এই যে সিনেমা হলে সিনেমা দেখবার কেমন লাগে মেলাকের কথা আমরা কম না আপনারা কথা হয় দেখলে যে সিনেমা ভালোই দেখতেছে মাঝে মাঝে ঝাপসায় বসেছে হলের মধ্যে উলাউলি বাজায় এনেছে কি হয়েছে কার্বন ঘুরে গেছে কারণ কি ওই যে ফোকাসের মধ্যে ছিল কার্বন ওইটার সাহায্যে ওই কাপড়ের মধ্যে ছবি দেখা গেছে বেটাই মানব দেহের কার্বন শক্তি ওটা হলো
এই কয়লা হইল বেলায়েতি শক্তি, এই তেল হইল বেলায়েতি শক্তি। এই দেহের থেকে তেল, কয়লা, কার্বন এই দেহটা হয়ে যায় অন্ধকার। এই দেহের মধ্যে আলো থাকে না, যেখানে আলো থাকে না সেখানে বেলায়া থাকে না। আবার আরেক কথা কইতেছে, কইছে আমার নবুয়ত আলো। আমি না করছি যে নবুয়ত আলো না, আমি যেন তো তারা জিজ্ঞাসা করছি নবী কি আর নূর কি? আজি ঝোল অত না লাগছে মনে করেন না, বুঝছে? দুইটা মিলাতে তো আপনার কালকে দুইটা মিলাতে যা হোক, মঞ্চে আসছে পাশে শুয়া আসলে আমার বাবাজান সর্বোচ্চ, সেই বাবাজানের সন্তান আমার করিম ভাই, করিম পীর সাহেব আসছে। ভাইজানের প্রতি ভক্তি জানাই, যারা সফর সঙ্গী আছেন তাদের প্রতি ভালোবাসা জানাই। আসলে যাই কিছু কম, ওই প্রশ্নটা আপনার কাছে একটা আমি করলাম। আর একটা প্রশ্ন হইল, এই যে নবুয়ত সৃষ্টির যুগে ছিল 40 বছর পাইছে, আপনি যা কইছেন যা পাচ্ছেন এসে বেশি আপনার কাছে আপনারা প্রশ্ন। এই যে ইশারা, ওই যে কইছে জ্ঞানী লোকের ইশারা, ও নবুয়ত কোনটা পুরা করে আনতেছে, আমি জায়গা মতো মনে যাবো, উপায় নাই, আসতেই হবে। শ্রমিক সরকার নাই গান গাইলে সত্য কথা কইয়াই ও আসতে হবে। প্রশ্ন, এই পৃথিবীর মধ্যে নবী মুহাম্মদ যেদিন তাশরীফ আনলেন মা আমেনার ঘরে, জান্নাতের রক্ষক ফেরেশতা রেদওয়ান, ফেরেশতা রেদওয়ান, আল্লাহ তাকে কোন বস্তু দিলেন, দিয়া কয়ে যে জিনিসটা নিয়ে যাই, আমার বন্ধুর একটু অঙ্কন করে দিয়ে আসেন। নবুয়তের সিল বললাম, এই যে এখন তো অনেক কথা ও কব না দেখানো নাকি সব আমার ভাষায় সঠিক কথা না অন্য কাম আছে নাই আমার নদী নজরুল বাড়ির কথা মেলা জনের মনে আছে। আপনি আমার দেবো না, আমারটা দিয়েছিলাম ভাই, দিয়েছিলাম দেখাচ্ছিলাম না, এই মিলিয়ে করলাম। তাহলে এই যে প্রশ্ন করলাম দিয়ে তাহলে বাইরে বলি বাইরে বলি আজকে আমরা তারা সিনার ভেজে ঠেলে মুর্শিদের ভাই লেনা রে তো সিনার ভেজে ঠেলে
গেছিলাম মাহবুব না আমরা ওই কালো হয়েছে তো চোখে দেখে না কি কোন চোখে দেখে না যে জ্ঞান শূন্য ভালো এবং মন্দ এই দুইটা জিনিস দেখে না তিনি হয়েছে কানা আমি এই কানার কথা বলছি যে ওই কানা যে ভালো মন্দ বুঝে না ওর চশমাটারে গাড়ি ঢুকাইলিও ও বুঝবো না এই চোখের আলো না থাকলে মানুষ দেখে কারণ কানেরও চোখ আছে হাতেরও চোখ আছে নাকেরও চোখ আছে আছে না হ্যালো কানে শব্দ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এটা পঞ্চ শক্তি মনমসী ভক্তকে চিনার মাধ্যমে বেড়ায় দিলাম করে গুরু ইচ্ছা করলে তাকে ধরাও লাগে না ছোঁয়াও লাগে না গুরু চোখ দিয়ে চাইছে ভক্তের দিকে গেছে গা আবার গুরু মুখ দিয়া ভক্তের কানে ঢুকে দেয় চোখে কানে মুখে নাকে এখানটা বেলায়েতি শক্তি ঢুকে কালবে এখানে বেলায়েতি শক্তি ঢুকে আর বর্তমান সমাজে মেলা ভক্তরা পিছাবরে বাইরে হালানোর ব্যবস্থা করে হ্যাঁ এক কথা কইছে গুরু ভক্ত ভালোই গুরুর সাথে আসছে ওর ভেতরে তো সরো না গুরু তো সরো কি বাবা গুরুর ভেতরে কি চালাকি আছে গুরুর ভেতরে চালাকি নাই গুরুরা থাকে সরো ওই ভক্ত কি করে এই সবাই দিদি হ্যাঁ পয়সা দিয়ে হ্যাঁ ভক্তি বাবার দরবার বাবার না দেখলি বাসে না এই বাবা দেখে যে এত শ্রম দিতেছে এত কষ্ট করতেছে পাগলার একটু সিমটি দিয়ে দেখেছে সিমটি খাইছেন না গুরুরা সিমটি দেয় ভক্তর ইমান পরীক্ষা করবার দিকে হাসান খানে গাইছে অনেক রকম আঘাত দিবে ইমানের পরীক্ষা নিবে পতিতালয়ে পাঠাইবে পরীক্ষা করতে ইমান গুরু ধর্ম বাবা সোনা এমনিতেই খাঁটি হয় না ওটা পুইরা খাঁটি হয় আগে গুরু ভক্ত বানাইতে পুরাইয়া যখন খাঁটি হয় তখন সে নাম পায় গুরু এমন কিছু কথা ভক্তের কাছে বলছে ও না বুঝাই যায় না বকুলতলা চাষ করে আমরা ইমরান বিশ্বাস হয়ে যাবে বইলে উনাবার এখন পাশে তোমার পরি না চাল পয়সা পাই না বাইরে আসতে পাইছি আরো 20-25 জন হারিমান সরকার নামে বিচারের মাথা কথা কোন থেকে কইল হারিমান সরকার তো কইছে বক্তব্যে দলিল লাগে হয়েছে ইমান বেঈমানের ইমানদার তো দলিল নাই ইমানদার যে তা দলিল লাগে না সে বিশ্বাসের উপর সমস্ত কিছু আল্লাহ এক রাসূল এক সমস্ত কিছুর উপর এই বিশ্বাসের উপরে চলে ইমানদার
আর যে বেঈমান যে শয়তান ওর দলিলের প্রয়োজন হয়। ও তো চাই কিছু হবে কারণ ইমাম সরকারের কথা বলছে দলিলের কথা না। এখন দলিল দেবো কোন থেকে? এখন তো মাথা চাইলে নবী এই জন্য সব কথা সবার কাছে কয় নাই। আবু হুরায়রা বলছে নবী এমন কিছু কথা আমার কাছে বলছে, আমি আবু হুরায়রা যদি তার নিকটতম সাহাবীদের কাছে বলি তার আমার কণ্ঠ নালী স্তব্ধ করে দেবে, ভঙ্গ করে। কারণ নবী এই কথা তোর কাছে কয় না, কারণ নবী আসলে বলছে সেই জন্য সাইজি বলছে তোর কয়ার বিশ্বভাবী কয় নাই ওর কাছে কয় নাই বাস্তব ঘটনা যেটা সেইটা বলে আল্লাহ ভাঙবো, তোমাকে জবাবটা দেব। ওই যে পিসাবরা এই যে লাইলাহা জিকির কখন উঠে, যখন একটা মানুষ এই বিষয় মোহকে বিপর্যিত লয় করিয়া এই বাড়ি গাড়ি স্ত্রী সন্তান পুত্র সন্ততি আমি সত্যতাই যিনি গুরু রূপে তাই বিলীন করিয়া রহিয়া ওই মানুষটা তখন তাজারা তাসিলুর দরজায় যায় গো পৌঁছাইয়া ওই মানুষটা তখন এই মনটাকে পরিশুদ্ধ লয় করিয়া যখন একটা মানুষ মনটা তার পবিত্র যায় হইয়া ওই মানুষটা সমস্ত একটা নফসের মধ্যে যায় গো দাঁড়িয়ে যে নষ্ট আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে আমি কারণ নাম ধরে ডাকবো না, আমি কোন ব্যক্তিকে ডাকবো না, আমি ডাকবো একটা সত্য নফস নফস মাইয়া আমার দিক প্রত্যাবর্তন হোক। এই পাঁচটা নফস যখন মানুষ পরিশুদ্ধ হইয়া এই বিষয় মোহকে বিপর্যিত করিয়া তার মনকে পরিশুদ্ধ করে ওই মানুষটা তখন পাঁচটা নফসের একটাই কর্ম থাকে সেটা পরিশুদ্ধ করে। যখন একটা মানুষের নফস পবিত্র যায় হইয়া ওই মানুষটার এই মানব দেহের পাঁচটা রুহু বাবা আলোকিত যায় এই পাঁচটা রুহু তখন আটটা করে মুখ খুলে তাই বলা হয়েছে 40 ঘন্টা পাঁচটা রুহুর আটটা করে গুণ বৃদ্ধি পায়, তখন ওই দেহটা দিয়ে 40-এর মধ্যে দাঁড়ায় না চিৎকার বলা আছে। তাহলে এই মানুষটা যখন রুহু পবিত্র হয়ে যায় এই পবিত্র রুহুর তাজাল্লি দেখে তখন আমার আল্লাহ খুশি হয়ে বান্দার দুয়ারে এসে বিদায় করে যাইয়া তুমি আজ থেকে আমার গোলাম নও গো, তুমি আমার বন্ধু গেছো। ওই বান্দার যখন আল্লাহ হাত ধরে রাখে তুমি আমার বান্দারা বান্দা মানে বলা বন্ধু মানে আল্লাহ তখন কয় তুমি আমার আজকে থেকে বান্দা না, তুমি আজকে থেকে আমার বন্ধু, তুমি আজকে থেকে আমার বন্ধু গেছো হইয়া আমি আল্লাহ বলে তোমার কাছে আইসা গেছি গো। আগে তখন শুধু সেই ব্যক্তি জানেও নাকি কিন্তু প্রকাশ করে না। এই প্রকাশটা কখন করে? যখন সময় চাপ চলে যাবে
যাওয়ার আগে ভক্তকে বললো সারা দিয়ে আপনারা এমনি যান। কেউ বুঝছে, কেউ বুঝে এটা সেই শক্তি, এটাই হলো সেই বেলায় শক্তি। আল্লাহ তখন এসে তার বাসস্থানে বাসা বেঁধে শুধু দেহটাই দেখা যায় মানুষের, কিন্তু তার কাজকর্ম চলাফেরা সমস্ত কিছুই আমার আল্লাহ করবে। এই পর্যায়ে মানুষ যারা সব জগতেই স্বাধীন, তারা ফকির দরবেশ ওলি, তারা তাদের দেখতে হয় জ্ঞানের চক্ষু দিয়া। ঈশ্বর মতো খুঁজে নাই, কেউ চিনিতে পারবে না। কারণ 5 কেজি ওজন মাপতে চাইলে 5 কেজি পাথর ওই জায়গায় থেকে এসে তুমি এই মানুষটাকে চেনা যাবে না। এখন রুহু বের হয় কেমন করে? যখনই মানুষ এই অবস্থায় দাঁড়াইল যাইয়া, ওই মানুষটা তখন নিত্য সত্য মুক্ত, ওই মানুষটা স্বাধীন যায় হইয়া হইয়া। কি হয়? স্বাধীন। আমি কিন্তু আমি স্বাধীন না। আমার আমার জাকির ভাই, আমার এক মিনিট ধরা, আমার দয়াল বাংলার খুব ভালোবাসতো দরবারে পাহে থাকবার চাইছিলাম, কারে নিয়ে থাকবো, জাগরিয়া থাকবো, তারাই কথা শুনবো, ভক্ত গড়িয়ে থাকবো। এই ভক্তরাই যদি কথা তাহলে আমি থাকবো কারে নিয়ে বাড়ি যাইকে। তার মানে উনি থাকতে পারে, তাই উনি বলছে থাকবো কারে নিয়ে। আমার শুভেচ্ছা ঠিকঠাক করছে, ভালো লাগে না কেন? কেন জাগরি গাড়ি চাইয়া থাকি ওরা আমার দিকে কারে নিয়ে থাকবো। তাহলে বাবা ইচ্ছাধারী যেই মানুষটা হয়ে যায়, ওই মানুষটা হতু কাবলা আল্লাহর দরজায় পৌঁছে যায়। ওই মানুষটাকে দেখা যায় জীবিত মানুষের মতো, কিন্তু ওই মানুষটা আসলে জীবিত মানুষ না। তার সর্বঙ্গকে পুড়িয়ে উনি তার মুর্শিদের প্রেমে উনি নিজেকে মেরে ফেলেছে। ওই মানুষটা জীবিত থাকলে মানুষটা জীবিত না। তার একটা প্রমাণ আমি আপনাকে দেই। আমাদের এনায়তপুরের খাজা হুজুর ইউনুস শাহ হাজার হাজার লাখ লাখ ভক্ত ছিল, এই জন্য হুকে আমরা বের হয়। তুমি কি দেখো, একটা ভক্ত ছিল বাড়ি পয়লা, নাম হয়েছে জুব্বা। এই জুব্বা পাগল এলাকায় জুইরা জুইরা খালি বাস উঠাইতো। তার গুরু দরবার ওরস করতে প্যান্ডেল করার লাগে, কিন্তু পাগলে বাস তুলতে তুলতে ওরসের দিন এই অবস্থা এটাও জানি। বাসগুলা নিয়ে সব সাঁতারে হুকলার পারে নিয়ে জড়ো করছে। জড়ো করার পরে সাথে একটা পরীক্ষার ভাই সুপার, এই বাসটি তুই কেমনে নিবি? যমুনায় পানি কয় ভাই ব্যবস্থা করছি, একটা 12-14 হাত টিঙ্গি নৌকা নিয়েছি। কয় ভাই এই যে নৌকায় করে বাস নিই, পরীক্ষার ভাই কিন্তু আসলে কথা যমুনার পর্দা দেখাইলে নৌকা নিয়ে যাবো না। এই বাস নিয়ে তুই কেমনে যাবি? তুই তো পাগল, তোর বাঁচার আশা না থাকে হয়। আমার বাঁচার আশা আছে। আমি গেলাম না, তুই জায়গা বাস নিয়ে ও যাই যমুনা ব্রিজ হয় না পার হয়ে যাবে। পাগলায় নৌকায় লাইনে বাস একটা করে হাম যায়, তাহলে থেকে এক লোকে দাঁড়ায় পাগল বাস নিয়ে করে যাবা। বাস দিয়ে যাবো আমার গুরু দরবার, কিন্তু সুন্দর দরবার। লোকটা হাইসা দিয়া কয় এই নৌকা যাবো। সুপার পাগল একটু থমকে দাঁড়াইছে, থমকে দাঁড়াইয়ে ওরা কয় কি আসলে কেন পাগল? চোখের দিকটা পানি ছাইলে দেখা ইউনুস, যেদিন তোর হাতে হাত দিয়ে আমি হাত দুটা লাগিয়েছি না, সেদিন কলামার এই দেহ হাত মন সব করে দিয়েছে। সামনে চালাসকে যদি ভক্তের নৌকা যদি দুইটা যায়, তখন তোর কলমের কলম করে যখন দু একটা দিছে
বাসটা হামজাইতেছে, বাস নৌকার পানির নিচে নামে না, পানির উপরে এক হাত করে থাকে। বাসগুলা যখন হামজা লইছে, নৌকার উপরে চইরা বৈঠা মাইরে নৌকা বাইয়া যাইতেছে, বেশ সুন্দর নৌকা যাইতেছে। মাছ যমুনায় যখন গেছে, নৌকাটা দাঁড়িয়ে গেছে, আর যায় হাতের বৈঠা দিয়ে বাম পাশটা বাড়ি দিয়ে যাইতেছ ভালোভাবে যা, আমার তারাসকে। নৌকাটা আবার যাইতেছে, যাইতে যাইতে নৌকাটা যখন কিনারে ভিড়ছে, ফেরার পরে পাগলায় নৌকা থেকে নাইমে গেছে। তরিকার ভাইয়েরা বাসগুলা নামাইছে, দরবারে রস খাজা হুজুর জুপা পাগলাকে মাইতে তাকাইতেছে। আঙ্গেলের জুপা পাগলাকে আমার সাথে দেখা করতে বলো হুজুরাকে। জুপা পাগল গেছে, যাইয়া দেখে খাজা রোজ একটা চাদর গায়ে বসে রয়েছে। সামনে যাইয়া কয়, বাবা তুমি আমার ডাকছো। খাজা হুজুর কথা কয় না, মুখটা আরেক দিকে ঘুরাইছে। আমার সামনে যায় কয়, বাবা তুমি কি আমার ডাকছো। খাজা হুজুর কথা কয় না, মুখটা ঘুরাইতে হাতের চাদরটা পড়ে গেছে। চলে পড়ে যাওয়ার পরে সাদা পাঞ্জাবি দেখে লাল হয়ে হাত থেকে রক্ত ঝরছে। যদি কোনো দুঃখ ভক্ত দেখে, সেই দুঃখ ভক্ত সহ্য করতে পারে না। বাবা আজকে ওরসের দিন, তোমার হাতে তো রক্ত আসলো থেকে। খাজা হুজুর পারবে তখন সাঁতারি ঘুগা থেকে নৌকাটা তুই ভাসাইনি, তুই যখন আমার নাম নিয়ে ডাক দিলি। আসার পর সায়ারে সমর বাবা আয়ু মহিলা রে দয়াল বাবা তুমি দেখা
आयु आशार आयु तुम्हें आईला ভাইয়া জানি কারে দেখা কোথায় যাবো কারে দেখা
করিস কোথায় রে যাবো দয়াল কারে দেখাতা কান দুরা আবো রে তোমার মামুলে খাজা হুজুর কয়ে জুব্বার যখন তুমি সাঁতারে হুগলা থেকে আমার ডাক দিলে আমি তখন আমার প্রভুকে নিয়েছিলাম। তুমি ডাকটা দেওয়ার সাথে সাথে আমার এই কাউট নামক লতিফার মধ্যে এসে খবরটা হয়েছে। আমি চক্ষুটা বন্ধ করে দেখি আমার জুব্বা আছে কাজ করতেছে পাগল। আমার প্রেমে যেমন পাগল ভালো মন্দ অভেদ বুঝে ও কোনো কথা যমুনার মধ্যে ভাসে। আর পৃথিবীর নিয়ম এত জানিয়ে তো এই নৌকাটা কোনোদিন যমুনার মধ্যে আসতে পারে। জুব্বার তখন আমি আমার রুহানি হালিয়া ধারণ করিয়া আমি তোর নৌকার তলে গিয়ে ঢুকছি। ভক্ত যদি শরীরে পড়ে ভক্ত যদি চাইলে গুরু নামে হবে রে আমার ভক্ত যদি চাইলে পড়ে তাই বাবা আমি রোহানি হালিয়া ধারণ আমি ভাই যে মানুষটা মরার আগে মরে যায় ওই মানুষটাই বাঁচে, ওই মানুষটা মরে না। যারা আল্লাহর ওলি তারা হলো চিরঞ্জীব। আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছে আমার ওলিদের কোনো মরণ নাই, ওলিদের কোনো ভয় নাই, তারা দুঃখিতও হবে না, এহকালেও তারা রিজেক্ট প্রাপ্ত, পরকালেও তারা রিজেক্ট প্রাপ্ত। আর রিজেক্ট সেই মানুষের লাগে সেই মানুষ জীবিত থাকে। তাই হইল আমার বেলায়াতের বাদশাহ পীরমর্শিদ হইয়াও তারা বেরিয়ে আসতে পারে, তারা যেতেও পারে, এখানেও তারা হাইয়ন, তারা ওখানেও হাই। এই শব্দের অধিকারী, শক্তির অধিকারী তারা হয়ে গেছে। এই পর্যন্তই জবাব আমি আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করলাম। যেদিন হইতে তোমায় রে হারা আমার বিশ্বজন সমাজে বাবা সমান ভক্তের বাবা চাই আমি
দয়াল সবর প্রাণ ভক্ত রে গান মেলা হচ্ছে তো মামা